নর্মাল জ্যাকেট যেটা রাইডিং গিয়ার সৌরভ দেখাচ্ছিল 4000 রেঞ্জের মধ্যে তুমি রাইডিং জ্যাকেট পাবে, যেটা আদার্স কোনো কোম্পানি দেয় না উইথ চেস্ট প্রোটেক্টর দিয়ে। তো তোমার ক্ষেত্রে ভালো ভালো গ্লাইডার্সের এইটা অ্যাক্সেন্টার বেলিবি 95 গ্লাইডার্সের খুব সুন্দর মডেল, এইগুলো নতুনত্ব গ্লাইডার্সের মডেল। স্টার্সের ভালো ভালো মডেল 2000 টাকার জিনিস আর 5000 টাকার জিনিসের মধ্যে হেলে নেবে ডিফারেন্স হবে, হতেই বাধ্য। ল্যামিনেশন বা পিপিএফ এ 16 থেকে 17 রকমের স্ল্যাব বা শীট হয়। যেমন তোমার এটা একটা আছে লোন রেঞ্জারের রেন লাইনার, হিমালয়নে ওটা 6000 হয়ে যায়, কেটিএম এ 6000 হয়ে যায়। তোমার হেডলাইটের এলইডি এটা। তো অনেকের ক্ষেত্রে সবাই জানে যে নাইট আই ফাংশন, নাইট আইটের একজনের নাম শুনেছি, তো নাইট আই এটা সব থেকে ভালো। তো নাইট আই কোনো ওয়ারেন্টি নেই, প্রথম কথা বলে দিই, কিন্তু তোমার 2 ইয়ার্সের ওয়ারেন্টিও দেওয়া হয় ল্যামিনেশনের ক্ষেত্রে। পিপিএফ এর ক্ষেত্রে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়, কিন্তু তোমাকে আজকে ঠকিয়ে কালকে ওই জিনিসটা হবে না। ওই 2000 টাকার জিনিসটা 1 বছর বা 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। অল টোটাল তোমার ল্যামিনেশনের ক্ষেত্রে 5200 ধরে রাখো। ল্যামিনেশনটা তোমার সিঙ্গেল পার্টে হচ্ছে, পিপিএফটা তোমার ডিভাইডেড পার্টে হয়, সেই জন্য পিপিএফের কস্টিংটাও বেশি, পিপিএফ সিটটার মানে অরিজিনটাও অনেক বেশি। অনেক একটা কথা আছে, প্রবলেম যখন শুরু হয় তখন প্রবলেমটা সব দিক থেকে শুরু হয়। আমারও হয়েছে একই জিনিস। কিছুদিন আগে আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ডটা বসে গেল, আমি কোম্পানিতে দিয়ে এসেছি। আমার কম্পিউটার এখন পুরো বন্ধ, পিছন দিকে দেখতেই পাচ্ছ পুরো সেট আপটা। গাড়ির যে হেডলাইট, যে আমি তো নাইট আই ইউজ করি, তোমরা তো সবাই জানো, তো সেই নাইট আইয়ের ভেতরে এরকম একটা ক্যাপ থাকে, ঠিক আছে? দেখো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, এরকম একটা ক্যাপ থাকে। তো এই ক্যাপটা একটা সাইডে বেঁকে গেছে। এবার যেহেতু এটা প্লাস্টিকের, এই প্লাস্টিকের ক্যাপটা বেঁকে গিয়ে যেটা লো বিম থাকে, লো বিমটা উঠে গেছে একদম উপরের দিকে, আর হাই বিম তো ছেড়েই দাও, আর এই ব্যাপারে বললামই না। তো একদম ডাইরেক্টলি লোকের চোখে পড়ছে। বাট আজকে যাব একটা অন্য দোকানে আমার গাড়ির একটা হেডলাইট পারচেস করতে। কোথায় যাব না যাব, কী বৃত্তান্ত, সব কিছু থাকবে এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো। আর আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। আশা করি তোমাদেরকে একটা ভালো দোকানের সন্ধান দিতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে যাত্রা শুরু করি। আর কি বলবো, মানে সময় খারাপের পর সময়, আর কিছু বলার নেই। চলো যা কথা হবে এবারে মোটো ব্লগিং সেটআপে কথা হবে। ভিডিওর ইন্ট্রো শ্যুট করেছি একদম বিকেলের দিক করে, আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে সন্ধ্যে 6:21। আর তোমাদেরকে লাইটের প্রবলেমটা দেখাই। দেখো, এই যে লাইটের যে ফোকাসটা পড়ছে না, এটা হচ্ছে লো বিমের ফোকাস, মানে মানুষের মুখে পড়ছে ডাইরেক্ট, আর মানুষ এসে আমাকে উল্টোপাল্টা বলছে। হাই বিমের ফোকাসটা একদম উপরে পড়ছে, মানে হাই বিম যখন মারছে তখন লো এর কাজ করছে। ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে আগে যেতে যেতে আমি বলি। তো চলো এখন গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিয়ে যে নতুন দোকানে যাব সেই নতুন দোকানের ব্যাপারে তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে বলছি। আগে ব্রিজে উঠি, দেন সব কথা হচ্ছে। দেখো, ব্রিজে তো উঠে গেছি, এবারে তোমাদেরকে আসল কথাগুলো শেয়ার করি। কিছুদিন ধরেই আমি দেখছি যে আমার হেডলাইটের যে লো বিমটা থাকে, লো বিমটা অনেকটা উঁচুতে উঠে রয়েছে। তো আমি যথারীতি গ্যারেজে গেছি, গ্যারেজে গিয়ে লাইটটাকে নিচের দিকে নামানোর আমি চেষ্টা করেছি। প্রথমে চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, অসুবিধা নেই। সেকেন্ড টাইম দেখছি আবার সেই একই জিনিস হচ্ছে। তো কোথাও একটা গিয়ে খটকা লাগলো যে হঠাৎ আবার এরকম সেম জিনিসটা কেন হলো। আমি রঞ্জনদার কাছে আমি সার্ভিস করাই অ্যাকচুয়ালি গাড়ি, সবসময় তার কোম্পানিতে যাওয়াটা সম্ভব হয় না, পসিবল হয় না। তো সেই কারণের জন্য রঞ্জনদার কাছে আমি সার্ভিস করাই। খুব রিলায়েবল লোক আর ভালো লোক। তো রঞ্জনদাকে আমি বললাম যে তুমি পুরো হেডলাইটের এই জায়গাটাকে ওপেন করো, ওপেন করে দেখো লাইটটা কি হয়েছে, এর মানে এরকম কেন অবস্থা হচ্ছে। তো লাইটটা ওপেন করা হলো। ওপেন করার পরে আমি যখন লাইটটা খুলে দেখছি যে যেহেতু আমাদের H4 লাইট, মানে হচ্ছে H4 হ্যালোজেন লাইট, তো আমাদের H4-এর একটা আলাদা করে লাইট আমি এর মধ্যে লাগিয়েছিলাম নাইটাই। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে আমি আই কার্ডে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা দেখতে পারো। আর এই নাইটাই আমি ওয়েলিংটনের মোটর অ্যান্ড সাইকেল থেকে কিনেছিলাম, 950 টাকার মতন দাম নিয়েছিল। কোনো ওয়ারেন্টি কিন্তু নেই এর মধ্যে। তো ভালো কথা, সেটা প্রায় 1.5 বছরের মতন কাছাকাছি আমার চলার পরে এখনও লাইট তো আমার কনস্ট্যান্টলি অন আছে, বাট লাইটের যে সমস্যাটা সেটা আমি তোমাদেরকে অন্ধকার জায়গাতে শেয়ার করেছিলাম। কারণ অপোজিট সাইড থেকে যে লোকগুলো আসবে তাদের মুখে একদম ডাইরেক্টলি লো বিমটা পড়ছে, তো ওই জন্যই মেনলি প্রবলেমটা হচ্ছে। ইন্ট্রোতে তোমাদেরকে একটা গোল রঙের একটা জিনিস দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের, তো সেই জিনিসটা কিন্তু এই লাইটের মধ্যে লাগানো থাকে। তো সেই লাইটের একটার মাথার জায়গাটাতে বেঁকে গেছিলো। তো কিছু করার নেই, লাইট আমাকে অগত্যা চেঞ্জ করতেই হবে, নাহলে অন্য লোকে এসে যখন তখন এসে আমাকে গালাগালি দিয়ে যাবে। লোকে তো বুঝবেন আমার এই প্রবলেমটা, কারণ তাদের চোখে প্রবলেম হলে তারা এখান থেকে দেখতে পাবেন। আর নাইটাইয়ে যথেষ্ট ভালো পাওয়ার রয়েছে, এটা অস্বীকার করার নয়। যদি কারো কাছে ফগ লাইট নাও থাকে, তারা এই
নাইট আইয়ের সাহায্যে অ্যাটলিস্ট অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অনায়াসে আসতে পারবে। তো লো বিম রাস্তায় পড়ার কথা, লো বিম পড়ছে মুখে, আর হাই বিমের তো কোনো ফাংশনালিটি এখানে আমার চোখে পড়ছেই না আর। তো সেই কারণের জন্যই আজকে লাইটটা চেঞ্জ করতে যাওয়া। তো চলো আজকে একটা নতুন শপে যাব, নতুন শপে তোমাদেরকে খোঁজ দেবো, কারণ এই শপটা হয়তো তোমরা অনেকে ফেসবুকে দেখেছো বা আবার নামও দেখে থাকতে পারো, বাট আজকে আমি সেই নতুন শপে যাব। তো সেই শপে কত কি প্রাইস আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আগে যেতে যেতে তোমাদেরকে বলেই দেবো, ভিডিওর মধ্যে যদি সমস্ত ইনফরমেশন যদি না দিই বা না দিতে পারি তখন আমার একটু আফসোস থেকে যায়। তো চলো রাইডটা দেখতে থাকো। সন্ধেবেলায় রাইড হচ্ছে, তাও আবার কোথায়? কলকাতার দিকে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো তাদেরকে একটাই কথা বলবো, রিকোয়েস্ট করব, ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে জুড়ে যাও আর আমাকে সাপোর্ট করো। তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি আর রিপ্লাইও দিই। তো ফাইনালি আমি লাদাখে চলে এসেছি। এই কথাটা বলার পিছনে কী রিজন আছে সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। দেখো সামনে কি দেখতে পাচ্ছ? ধুলোর ঝড়, যেন মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। রাজস্থানে যেরকম বালির ঝড় হয় সেরকম টাইপের ঝড়। আর রাস্তা দেখো, রাস্তা একদম পুরো অফ রোডিং। তাও তো এখানে এখন লেভেল, মানে এগুলো সব লেভেল করেছে, মানে গাড়ি চালানো যাচ্ছিল না। মানে আমাদের এখানে রাজস্থানেরও তোমরা ফিল পাবে, আবার যদি মনে করো যে লাদাখ অফ রোডিং করতে চাও তাহলে সেটারও তোমরা ফিল পাবে। মানে একটা বৃষ্টি সব শেষ। তো এই কারণের জন্য তোমাদেরকে বলবো, যদি লাদাখ না যেতে চাও বা হয়তো সম্ভব না হতে পারে, প্লিজ তোমরা আমাদের এই জিঞ্জিরা বাজার রোডে এসে একটু গাড়ি চালাও। দেখো তোমরা কীরকম ধুলোর সমুদ্রে গাড়ি চালাবে, যেন মনে হবে রাজস্থানে ফিল পাবে। আর তার সাথে সাথে অফ রোডিং করতেও তোমরা পারবে। নিঃশ্বাস নেওয়াটা এখানে দায় হয়ে যাচ্ছে, আমাদের তো দুয়ারে লাদাখ চলে এসছে। এই হচ্ছে সেই স্টেট গাইজের সামনের রোড, যেখানে শুধু খালি তাপ্পি মেরে পিচ দিয়ে ঠিক করে দিয়েছে। আপাতত এখন চলা যাচ্ছে, আবার একটা নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, সব উঠে চলে যাবে। লোকে স্মোক করে যদি 5 বছর আগে মরে যায়, এই রাস্তাতে ধুলো খেয়ে মোটামুটি 10-15 বছর আগে মরে যাবে। আমাদের রোডের মধ্যে গাড্ডা থাকে না, আমাদের গাড্ডার মধ্যে রোড থাকে। ব্যাপারটা এটা আমার একটা বন্ধুর ডায়লগ, আমি আমার ভিডিওতে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, আর কিচ্ছু না। আজকে যে দোকানটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে ফোনিক্স অ্যাডভেঞ্চার। আমি মোটর অ্যান্ড সাইকেলে ফোন করেছিলাম, মোটর অ্যান্ড সাইকেলে বললো যে 950 টাকা উইদাউট ফিটিং। ভালো কথা, কোনো ওয়ারেন্টি নেই। আর ফোনিক্স অ্যাডভেঞ্চারেও আমি ফোন করেছিলাম, যেটা বাঘাযতীনে ওদের স্টোরে। তো আমি কখনো এই শপটাতে যাইনি, আজকে গিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কী কী রয়েছে সেখানে। আর আমি আমার গাড়ির লাইটটা তো নেবো, কারণ ফোনিক্স অ্যাডভেঞ্চারে আমাকে দাম বললো 950 টাকা উইথ ফিটিং। তো অবভিয়াসলি কোথাও গিয়ে একটু রেটটা ডাউন হয়ে যাচ্ছে। আমি শুনেছি যে এই ফোনিক্স অ্যাডভেঞ্চারে অরিজিনাল HGG লাইট, সেটা যে কোনো ধরনের ফগ লাইট বা কাস্টমাইজেশন বা স্যাডেস্টে যা হোক কিছু, মানে 2 হুইলারের ম্যাক্সিমাম সমস্ত জিনিসপত্রই ওখানে পাওয়া যায় এবং সবকটা জিনিসই অরিজিনাল। এই ক্যামেরা দেখে এরকমভাবে মুখ ঘুরিয়ে কেন দেখলো ভাই? আমাকে এখন একটু ম্যাপ চালিয়ে নিতে হয়েছে, তার কারণ হচ্ছে জায়গাটা আমি চিনি না, আগে তো কখনো যাইনি, সেই কারণের জন্য একটু ম্যাপ চালাতে হলো। বাট সন্ধ্যেবেলা অফিস টাইমে না বড্ড জাম। মানে শহরের মধ্যে গাড়ি চালালে না মাইলেজের মটুকুও পাওয়া যায় না, এত ক্লাচ ব্রেক করতে হয়, আর কিছু বলার নেই। আমি একটুখানি রাস্তা ভুল করে ফেলেছিলাম। আমার যাওয়ার কথা হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে, আর আমি চলে এসেছিলাম লেক গার্ডেন্সের দিকে। একদম সে বক্ত বদল দিয়া, ধুন বদল দিয়া, জজবাত বদল দিয়া, রাস্তা বদল দিয়া। আমিও মাঝে মাঝে গাড়িটাকে নিয়ে বেরোলে পরে কোন দিকে যাব তার কুল কিনারা করতে পারি না, যেদিকে মন চায় সেদিকে চলে যাই। তো ফাইনালি আমাদের আজকে যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই দোকান, রাইড ইউর ড্রিম স্টার্ট ফোনিক্স অ্যাডভেঞ্চার।
ফোনিক্স অ্যাডভেঞ্চারে আমি তো এসে গেছি, আর এখানে দেখো প্রচুর পিছনে মানে হেলমেটের স্টক রয়েছে, আর তার পিছনে মানে হেডলাইট, তারপর ফগ লাইট, মোবিল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন ফোনিক্স অ্যাডভেঞ্চার। এটা আমি তোমাদেরকে পোস্ট দিলাম, এই সূত্রে একটা লাইক করে দিও, আর কিছু বলার নেই। তো চলো এখানে যে দাদা আছেন, দাদার সাথে আমি কিছু কথা বলবো, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এক্স্যাক্টলি এখানে আসলে পরে তোমরা কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে হেলমেট পেতে পারো, জ্যাকেট পেতে পারো, বা অন্য যে সমস্ত অ্যাক্সেসরিজ বাইকে আমরা লাগিয়ে থাকি সেগুলো কীরকম প্রাইস রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে। তো অবভিয়াসলি সেটা তোমাদেরকে জানানোটা উচিত। তো চলো দাদার সাথে একটুখানি কথা বলো। তো আমি ফোনিক্স অ্যাডভেঞ্চার এটা ফার্স্ট টাইম আমি এসেছি, আর অমিত দা আমার সাথে রয়েছে, এই স্টোরের ওনার। তো অমিত দার থেকে আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি যে আমরা সবাই মোটর অ্যান্ড সাইকেলটাকে সব থেকে বেশি প্রেফার করি, বাট কাছাকাছির মধ্যেও এখানে একটা শপ আছে যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল। প্রচুর পিছনে হেলমেট দেখতে পাচ্ছ, আমার এই সাইডটায় রয়েছে রাইডিং গিয়ার্স রয়েছে। তার সাথে সাথে আমি আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বাইকে ল্যামিনেশনটাও হয়, ঠিক আছে? হয়তো তোমাদেরকে পুরোপুরি আমি দেখাতে পারছি না, বাট এখানে বাইকে ল্যামিনেশনটাও হয়। আমি শুধু বলে এইটুকুনি তোমার কাছ থেকে জানতে চাইবো যে মেনলি এখানে তোমার রাইডিং গিয়ার্স বলো বা হেলমেট বলো, একটু স্টার্টিং প্রাইসগুলো আমাকে একটু বলো। সৌরভের চ্যানেল বা এসেতে সৌরভ এখানে ফার্স্ট এসছে এবং অনেক দূর থেকে এসছে। আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তো বজবজ থেকে এখানে এসছে জাস্ট আমাদের একটা জিনিসের ভিডিও দেখে যে ভালো লেগেছে, বাট এটা না যে তোমাকে কোনো কিছু জিনিসের ফ্লারিশ করে বেশি জিনিসটা দেখানো হয়। প্রথম জিনিসটা রাইডারদের মধ্যে হচ্ছে নিডি জিনিসটা কি। আমার নিডি জিনিসটা আছে তোমার যে কোনো জিনিস বেসিক জিনিসের মধ্যে তোমার একটা সেফটি গার্ড হোক, তোমার একটা সেফটি পয়েন্ট হোক, হেলমেটের জন্য বেসিক সেফটি হোক। তো ইনিশিয়াল শুরু যারা করছে রাইডিং সেগমেন্টে তারাও প্রত্যেকটা জিনিস এখানে পাবে। হায়ার রেঞ্জে যারা কিছু করতে চাইছে বিভিন্ন সেগমেন্টে সেই জিনিসও তুমি পাবে, সেটা এভরিথিং জিনিসই হোক। তো বেসিক নমিনাল তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা আমার এখানে স্টার্টিং হয়। তো অনেক জায়গায় তোমাদের বেশি জায়গায় বেশি দাম দিয়ে শুরু করে। তো আমার এখানে তুমি নর্মাল হেলমেট তুমি 800-800 টাকা থেকেও পাবে। নর্মাল জ্যাকেট যেটা রাইডিং গিয়ার্স সৌরভ দেখাচ্ছিল 4000 রেঞ্জের মধ্যে তুমি রাইডিং জ্যাকেট পাবে, যেটা আদার্স কোনো কোম্পানি দেয় না, উইথ চেস্ট প্রোটেক্টর দিয়ে। তো দিস ইজ আ হিউজ টার্ন আপ পয়েন্ট। তো যারা রাইডিং শুরু করছে অত বাজেটের প্রবলেম, তো 4000 রেঞ্জের জ্যাকেট উইথ চেস্ট প্রোটেক্টর দিয়ে নট আ ম্যাটার অফ জোক। তো তোমরা কেউই পাবে না। তো আমাদের প্রথম আমরা যখন শুরু করি আমাদের হাতে টাকা পয়সা খুব কমই থাকে, সবার হাতে টাকা পয়সা থাকে না। ইনিশিয়াল শুরু করবে বেসিক জিনিস, ভালো জিনিস, সেটাও আমি তোমাকে প্রোভাইড করবো। এমন না যে তোমাকে 12,000 টাকা দিলেই জিনিস কিনতে হবে, কোনো ব্যাপার নেই। নিজেকে সেফটি রাখতে হলে কিছু রুলস ফলো করতে হয় বা কিছু জিনিস নর্মস ফলো করতে হয়, সেগুলো তুমি নর্মাল ফলো করলে। আমার এখানে ছোটো হেলমেটগুলো সেকশনগুলো দেখাও। তো অনেকে আছে যে এক্সর বা এসএমকে পরলেই হয়, তো তার বিরুদ্ধে মানে আমার একটা জিনিসই আছে, তুমি যদি সেফটি হেলমেট পরো এবং নর্মালি তুমি যদি 80-তে তুমি যদি মনে করো তুমি রাইড করছো নর্মালি 70-80-তে, তো তোমার ক্ষেত্রে ভালো ভালো গ্লাইডার্সের এইটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট 95 গ্লাইডার্সের খুব সুন্দর মডেল। এইগুলো নতুনত্ব গ্লাইডার্স মডেল, স্টার্সের ভালো ভালো মডেল, এগুলো তোমার 110, 100, 90, 95-এর সব, এগুলো সব তোমার ট্যাশ পয়েন্ট সাপোর্টেড বলছেন। স্টিল বার্ড ভেরিয়েন্ট মডেল, লাইট ওয়েট, প্লাস তোমার অ্যাক্সিডেন্টাল বেনিফিট 80। তো বিভিন্ন রকম সেগমেন্টে তোমাকে চিন্তা করতে হবে। এগুলো কিন্তু প্রাইসিং ছোটো আমি বলে দিই, 1990 মানে 1990-2000-এর মধ্যে, 2500, তারপরে 1990, 1800, 1900। তো সেগমেন্টের অনুযায়ী তুমি তোমার এই রেঞ্জ থেকে নিয়েও প্রপার হেলমেটটাকে পুরো স্ট্র্যাপ দিয়ে আটকে সেরকমভাবে ইউজ করতে পারো, তাতেও সেফটি। এমন না যে এক্সর এসএমকেই কিনতে হবে বা কিছু। হায়ার এন্ডে তুমি যখন একটা বেশি শুরু করবে, তারপর যখন তুমি আপার লেভেলে পৌঁছে যাবে তখন তুমি এক্সর এসএমকে ব্যবহার করতে পারো। এরকম না তোমাকে ঢোকার সঙ্গে সঙ্গে আমি প্রথমে বলে দেবো তুমি একজনই নাও। তো এটাই সেগমেন্ট, এটা তোমার ইনিশিয়াল জিনিসগুলো বলে দিলাম। আমি যেটা বলি নর্মাল বেসিক লেভেল থেকে স্টার্টিং। তো তোমার বেসিক লেভেল থেকে নমিনাল স্টার্টিং যদি বলো তুমি গ্লাভসের ক্ষেত্রে, রাইডিংয়ের ক্ষেত্রে রাইডিং গ্লাভস, তো এখানে তুমি 999 টাকা থেকে গ্লাভস পাবে, যেটা তোমার অ্যাজ ইউজুয়াল মোটামুটি নাকেল সেফটিও আছে, প্লাস তোমার গুড লুকিং প্লাস কমফোর্টেবল, স্টিল বারের মডেল। তো আরামসে তোমার এখন 5000 টাকা দিয়ে গ্লাভস কেনারও ব্যাপার নেই, তুমি এখান থেকেও স্টার্ট করতে পারো। তারপর তোমার যদি মনে হয় তুমি আরও হাই হ্যান্ডে নিজেকে আপডেট করবে, তোমরা করতে পারো। তো সৌরভের চ্যানেল ফলো করলে তুমি এইসব আপডেটগুলো পেয়ে যাবে, কারণ আমার এখানেও অনেক জিনিস খবর নিয়েই এসছে, তো তোমরা খবর নিয়েই আসবে। সব রকম লুব্রিকেন্ট সাপোর্টেড। সবাই ভাবে যে আমি টিভিএস রাইডার বা 125 সিসি গাড়ি নিয়ে রাইড করতে পারবো কিনা। হ্যাঁ, একটু টাফ হয় কিন্তু সিসিতে, কিন্তু ইম্পসিবল কোনো জিনিস না। 125 সিসি গাড়িতে যদি তুমি যদি অনেক ভালো কোয়ালিটির মানে
ইঞ্জিন অয়েল ঢালো, প্লাস ইঞ্জিন ফ্লাশ দিয়ে মানে ইঞ্জিন পরিষ্কার করে সবসময় ক্লিন করে চালাও। তো ভালো মোবিল ঢাললে তুমি লাদাখ কেন, পুরো অল ওভার ইন্ডিয়া ঘুরতে পারবে। যে কোনো জিনিস, যে কোনো বাইক নিয়ে, যে কোনো স্কুটি নিয়ে ঘোরা যায়। ওটা ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে এবং গাড়িটাকে তোমরা কিরকমভাবে মেনটেন করছো তার উপর ডিপেন্ড করে। এমন না যে তোমাকে ডমিনার নিতে হবে, নিনজা নিতে হবে, কেটিএম নিতে হবে, এরকম ব্যাপারে তোমার যা আছে সেটুকু দিয়ে সামর্থ্য হবে তো আমি তোমাকে সেটুকু সাপোর্ট বলে দেবো। কি রিং থেকে আরম্ভ করে তোমার বিভিন্ন রকম টুকটাক ছোটোখাটো জিনিস। তো এইসব জিনিসের সেগমেন্ট তোমাদের বিভিন্ন রকম রেঞ্জে, মানে তোমার 50 টাকা থেকে কি রিং থেকে আরম্ভ করে ছোটোখাটো ভেরিয়েন্টগুলো, এগুলো হচ্ছে নমিনাল জিনিস রয়েছে। প্লাস তোমার জ্যাকেটের সেগমেন্টে যেগুলো দেখায় লেয়ার, যেগুলো তোমাদের থার্মাল লেয়ার বা রেন লাইনার সব কিছুই অ্যাভেলেবেল পাবে এখানে জ্যাকেটের সঙ্গে যেগুলো পড়তে হয়। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন পড়ে? এগুলো প্রাইস তোমার মোটামুটি সোলেস এক্সর লোন রেঞ্জারের প্রাইস মোটামুটি 1100 থেকে 1200-র মধ্যে সব কটার প্রাইসই তোমার পেয়ে যাবে। এগুলো যেমন তোমার এটা একটা আছে লোন রেঞ্জারের রেন লাইনার, বিউটিফুল লাইনার, তো এগুলো পেয়ে যাবে খুব সুন্দর। এগুলো নর্মাল নমিনাল জ্যাকেটের মধ্যে। তো এইসব জিনিসগুলো তোমার যেগুলো দরকারি নিডেড জিনিস তুমি সবই পেয়ে যাবে। মেন একটা সেগমেন্ট তোমার বলে দিই সরো, যেগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে অক্সিলারি কিছু কিছু আইটেম আছে বা তোমার গাড়ির মডিফিকেশন কিছু কিছু পার্টস আছে, যেমন লাইট সেকশন। তো বিভিন্ন রকমের লাইট বা অক্সিলারি লাইট বা ফগ লাইট যেটাই তোমরা বলো, যেমন আমার হাতে রয়েছে তোমার হেডলাইটের এলইডি এটা। তো অনেকের ক্ষেত্রে সবাই জানে যে নাইট আই ফাংশন, নাইট আইটের একজনের নাম শুনেছি, তো নাইট আই এটা সব থেকে ভালো। তো নাইট আই কোনো ওয়ারেন্টি নেই, প্রথম কথা বলে দিই। কিন্তু আমাদের কাছে যেগুলো থাকে যেমন 5mm এই প্রোডাক্টগুলো, এগুলো তো ওয়ারেন্টি থাকে 1 ইয়ারে। তো এর তোমার সুইচিং কানেক্টিভিটিও ভালো, এর প্লাগ পয়েন্ট ফ্ল্যাকচুয়েশন কিছুই নেই, প্লাস তোমার লংজিভিটি এখনও অবধি যে কজন প্রোডাক্ট নিয়েছে তো মোটামুটি এখনও পর্যন্ত লংজিভিটি চলে। তো সেই ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট ফার্স্ট, চাইনিজ প্রোডাক্ট হচ্ছে বাইকিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি 80% ইউজ হয়, কিন্তু আমরা কিছু কিছু প্রোডাক্ট ইন্ডিয়ানও ব্যবহার করি, যার জন্য কি হয় আদার্সদের থেকে তোমাকে আমি অনেক কিছু জিনিসের বা তোমাদের অনেক কিছু জিনিসের সিওরিটি বা কোনো কিছু জিনিসের প্রেফারেন্স আরও বেশি ভালো বলতে পারি। তো এইচজিজি লাইট তো তোমরা সবাই জানো, এইচজিজি তো নতুন করে কিছু বলা নেই, বিভিন্ন রকম এইচজিজি সেগমেন্ট পাবে, বিভিন্ন রকম হর্নের সেকশন, লাইটের সেকশন, বিভিন্ন। আচ্ছা, এইচজিজি লাইটে কি ওয়ারেন্টি থাকে? এইচজিজি লাইটে কোনো ওয়ারেন্টি থাকে না, দেয় না কোনো ওয়ারেন্টি। তো নতুন আমাদের মানে নতুন বলতে এই লিওমেবো কোম্পানিটা বহু পুরনো, তোমার ম্যাডডগ ফ্যাডডগের অনেক আগে। তো এরা মোটামুটি এশিয়ান কান্ট্রিতে বা বড় বড় হাই পারফরমেন্স সেগমেন্ট যেটা সুপার বাইক হয়, যারা র্যালি রেস করে তাদের ক্ষেত্রে এই তোমার সুপারনোভা যে কোনো জিনিসের মানে ভালো ভালো প্রোডাক্টের মধ্যে এই লাইটগুলো তারা সাপ্লাই করে। বড় বড় গাড়ি মানে সেগমেন্টের কথা বললাম, সেটা তোমার ফর্মুলা 1 হোক, যে কোনো বড় বড় সেগমেন্টে এই লিওমেবো প্রোডাক্টটা হচ্ছে খুব মানে বলতে পারো অথেন্টিক প্রোডাক্ট। অথেন্টিক প্রোডাক্ট মানে ইন্ডিয়াতে এর সেগমেন্ট বা বিক্রি বা সেল কম, কেন এর প্রাইসিংটা শুরু হয় একটু হাই টাইপের। মানে যেমন লিওমেবো তোমার যেটা মিনি টাইপ আমরা প্রজেক্টর এইচজিজি ব্যবহার করি, সেম ডিফারেন্স। এটা যেমন যদি তোমার 1600-1700 এরকম হয়, 1600-1700, তো এইটা হচ্ছে 7000, মানে অনেকটাই ডিফারেন্স। বাট এর প্রিফারেন্স হচ্ছে এর তোমার 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, প্লাস তোমার এর লাইটের এফিসিয়েন্সি এর থেকে 3 গুণ বেশি গিয়ে পড়ে, আর এর ফাস্ট কানেক্ট মানে ক্রিয়েটিভিটি অনেক বেশি, মানে ফ্লাডেডও হয় প্লাস তোমার ফোকাসিংও হয়, এটার ক্ষেত্রে কিছুটা বেশি হয়, এই জন্য ওর প্রাইসিংটা তোমার অনেক হাই। তো কিছু কিছু প্রোডাক্ট নতুনত্ব এগুলো পাবে, যেমন ইন্টারকম যারা ব্যবহার করতে চায়, S6 এর প্রোডাক্ট সবাই তো ভিনের V6 সবাই জানে, বাট S6 যে কতটা ভালো হতে পারে এইটার সম্বন্ধে ধারণা সবারই হয়তো নেই। তো আমার এখানে তুমি S6 পেয়ে যাবে। এগুলো হচ্ছে মানে টপ লেভেলের ইন্টারকম বলা হয়। তো যারা মোটামুটি একটু ভালো সেগমেন্টে যদি শুনতে চায় বা নয়েজ ক্যান্সেলেশন অনেক হাই পাওয়ারের নিতে চায়, কনফারেন্স কল অনেক ভালোভাবে শুনতে চায়, তার জন্য বেস্ট মডেল। এটা কি দাম আছে? এটা তোমার 4500 এটা S6 মডেল। এটা কি মাল্টি কানেক্টিভিটি? মাল্টি কানেক্টিভিটি 6 জন। হ্যাঁ, তবে তোমার S6 হতে হবে সবার। আচ্ছা, তো এরকম অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন পার্কিং লাইট বলো, তারপরে তোমার অয়েল ক্যাপ, এগুলো ছোটো ছোটো জিনিস, যা জিনিস ইকুইপমেন্ট দরকার সবই পাবো। তো যেমন টায়ার হ্যাগার, কার্বনের টায়ার হ্যাগার, অনেকে একটুখানি সৌন্দর্যের উপরে বেশি নজর দেয়, তো এই টায়ার হ্যাগারগুলো লাগালে খুব সুন্দর লাগে। আরেকটা মেইন জিনিস তোমাদের যেটা বলে দিই, যেটা সৌরভ চ্যানেলে মেইন বলে আমি জিনিসটা কিছুটা শর্ট করে দিই বা শেষ করি। তো ল্যামিনেশনের ক্ষেত্রে সৌরভ যেটা বলছিল, সৌরভেরও অনেকটা জিনিসের ধারণাটা কম। তো ও আমাকে জানতে চাইলো যে দাদা এরকম ব্যাপার, আমিও তো ল্যামিনেশন করেছিলাম। ল্যামিনেশনের ব্যাপারটা হচ্ছে, দেখো সিট কোয়ালিটি অনুযায়ী ল্যামিনেশন বা PPF অনেক রকম টাইপের হয় বা অনেক রকম ফিল্মের ওপর হয়।
ফিল্ম কিরকম, আমি যে পেপারটা করছি যেটা 3 লেয়ার সবাই ইউজ করে, অনেকেই 3 লেয়ার ইউজ করে। 3 লেয়ারের মধ্যে 3টে লেয়ারের 3টে থিকনেস বা 3টে তোমার ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা অন্যরকম হয়। তার কারণ যখন এই যে বা ওয়েলিংটনে বলে যেটা আমি 2000 টাকা করি, তো শীত তোলার সঙ্গে সঙ্গে যখন তুমি নতুন বডিতে শীতটা এরকম তুলবে, শীত তোলার সঙ্গে সঙ্গে এখানে দেখো আমার যে এই যে জিনিসগুলো রঙটা এরকমভাবে ন্যাচারাল হচ্ছে, এখান থেকে তোমার আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে অনেকের বাইকে হয়, অনেকের বাইকে হয়ও না, তো রঙটা ওঠা আরম্ভ হয়। এবং রং অনেক ক্ষেত্রে বোঝা যায় না, শীতটা কালো হয়ে যায় বা হলদে হয়ে যায়, এই যে তোমার গ্লসি পার্টটা এটা ফেড হয়ে যায়। তো শীত কোয়ালিটি অনুযায়ী ডিপেন্ড করে, এটা তোমাদের জানতে হবে। ল্যামিনেশন বা পিপিএফ এ 16 থেকে 17 রকমের স্ল্যাব বা শীট হয়। তো লোয়ার কোয়ালিটি তোমাকে বললাম 800-900 টাকা থেকে শুরু হয়। আপার এন্ডে তুমি 40,000 35,000 উপর অবধি চলে যেতে পারো। সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা অবধি চলে, বিভিন্ন শীটের মানে তোমার সেগমেন্ট আছে। তো মিনিমাম স্টার্টিং রেঞ্জ যেটা আমাদের এখানে হয় তোমাকে বলি, সেটা হচ্ছে 5200, যেটা তোমার অলমোস্ট আমাদের যেটা পিপিএফ পেইন্ট প্রোটেকশনের জন্য মেন সেগমেন্ট বলা হয়। তো সেই শীটটাই আমরা ইউজ করি। ইভেন 2 ইয়ার্সে তোমার সার্ভিস ওয়ারেন্টি বা তোমার 2 ইয়ার্সের ওয়ারেন্টিও দেওয়া হয়। ল্যামিনেশনের ক্ষেত্রে, পিপিএফ এর ক্ষেত্রে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এটা বলে দিলাম। আচ্ছা, এটা কত প্রাইস পড়ে অল টোটাল? তোমার ল্যামিনেশনের ক্ষেত্রে 5200 ধরে রাখো, কম বেশি একটা গাড়ি অনুযায়ী ডিপেন্ড করে। যেমন তোমার হিমালয়ানে ওটা 6000 হয়ে যায়, কেটিএম এ 6000 হয়ে যায়, যেহেতু তাদের বডি পার্ট বা ট্যাঙ্কিটার ভাস্ট কোয়ান্টিটি, স্কোয়ার ফিট অনুযায়ী দাম বাড়ে কমে। পিপিএফ সেই ক্ষেত্রে তোমার 7200, সেটা 8000 অবধি হয়। এই হচ্ছে তোমার দুটো জিনিসের মধ্যে ক্লিয়ার সেগমেন্ট। এটাতে অল বডি পাওয়া যায় তো? অল বডি। ল্যামিনেশনটা তোমার সিঙ্গেল পার্টে হচ্ছে, পিপিএফটা তোমার ডিভাইডেড পার্টে হয়। সেই জন্য পিপিএফ এর কস্টিংটাও বেশি, পিপিএফ শীটটার মানে অরিজিনটাও অনেক বেশি, অনেক ভালো। তো সেই ক্ষেত্রে পিপিএফটাও কস্টলিটাও বেশি হয়। তো এই দুটো জিনিস তোমার ফলো রাখতে হবে। 2000 টাকার জিনিস আর 5000 টাকার জিনিসের মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স হবে, হতেই বাধ্য। যদি 2000 টাকার জিনিস যদি আমাকে যদি 20খানে কাস্টমার আসে, তাহলে আমি 2000 টাকার জিনিস কেন করবো না? কিন্তু তোমাকে আজকে ঠকিয়ে কালকে ওই জিনিসটা হবে না। ওই 2000 টাকার জিনিসটা 1 বছর বা 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। সুতরাং যেইটুকু জিনিস তোমরা করবে অথেন্টিক জিনিস করার চেষ্টা করো। 2000 টাকা বাঁচানোর জন্য পুরো 1.5 লাখ টাকা গাড়িটাকে নষ্ট করে লাভ নেই। তো এটা বেসিক্যালি বলে, এটা বাদ বাকি যার শোরো তোমাকে বলে দেবে। তো আরও অনেক আদার্স জিনিস আছে, তুমি যেটা যেমন 5টা নাকেল গাছ থেকে আরম্ভ করে লাগেজ সেকশন, এগুলো খুব ফলো করবে। তো বিভিন্ন রকমের লাগেজ সেকশন আছে, ট্যাঙ্ক ব্যাগ থেকে আরম্ভ করে স্যাডেল ব্যাগ, তারপর তোমার টেল ব্যাগ, এভরিথিং জিনিস তুমি পেয়ে যাবে। মোটামুটি সবকিছুই কভার হয়ে গেছে। কভার থেকে আরম্ভ করে ওই যে উপরে সব ট্যাঙ্ক ব্যাগগুলো দেখিয়ে দাও, ওখানে তোমার মোবাইল হোল্ডার থেকে আরম্ভ করে সব জিনিস এভরিথিং আছে। নাকেল গাছ, তোমার বিভিন্ন রকমের ট্যাঙ্ক ব্যাগ থেকে মোটামুটি সবকিছু তোমার এখানে অ্যাভেলেবেল। মোটামুটি। আর যদি কেউ ক্র্যাশ গার্ড বা স্যাডেল স্টে সবকিছু আমার এখানে অ্যাভেলেবেল। তবে ইনট্যাক্ট সব জিনিসের মধ্যে সব রকম মডেল ধরো তোমার স্পেস অনুযায়ী রাখা সম্ভব হলো না। যে কোনো জিনিস যে কোনো মডেলের তুমি আমাকে যখনই বলবে, আমার যেগুলো প্রোডাক্ট আসে নট এ বেঙ্গল, তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট তোমার আসে মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে। তো এইসব জায়গায় অরিজিন বা ওইসব জায়গায় মেটাল কোয়ালিটি বেঙ্গলের থেকে অনেক বেশি ভালো। এরকম যদি হয়, তুমি ওই যে তোমাকে সেটি আগে বললাম, ওয়েলিংটনে 1300 টাকা পাওয়া যাবে, এটা 2300 টাকা। তো 1000 টাকার ডিফারেন্সটা তার কেউ মুখটা দেখে বাড়াবে না, তার প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী অন্যরকম হবে। তার ক্যাশ নেওয়ার ক্ষমতাও অনেক, তোমার বাইক থেকে প্রোটেক্ট করার ক্ষমতাও অনেক বেশি হবে। সুতরাং 1300 টাকা 2300 টাকার মধ্যে তোমার ডিফারেন্স তোমাদের নিজেদেরই মাথায় ঢুকে যাওয়া উচিত, যে এই দোকানে 1300 টাকা বললো, ওই দোকানে 2300 টাকা, বা ওই দোকানে 3000 টাকা বলে দিল বেশি। তার মধ্যে কিছু কিছু জিনিসের মধ্যে রিয়ালিটি বেশ কম থাকে, কিছু কিছু জিনিসের মধ্যে রিয়ালিটি কম বেশি থাকে। যাই হোক, তো 3000 টাকা বললো বলেই সেটা প্রোডাক্ট ভালো হবে এটাও না। তো জিনিসটা তোমাকে যাচাই করতে, আমি যখন তোমাকে বলবো যে 100% ভালো, মানে 100% ভালোই হবে। তো বাদ বাকি তোমাকে সৌরভ বা সব জিনিস গাইড করে দেবে। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, কারো যদি কোনো রকম কোনো কিছু কোয়ারিজ থাকে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানতে পারবে। সো সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান দাদা দিয়ে দিল। দাদার নাম তো অমিত দা, আমি আগেই তোমাদেরকে বললাম। তো আশা করি না আর কারোর কোনো কিছুর ওপরে মানে সন্দেহ থাকতে পারে। দেখো, আমারও কিছু ভুল ধারণা ছিল। আমি যে কম দামের মধ্যে ল্যামিনেশন করেছিলাম, এবার আমি ভাবছি যে আমার ল্যামিনেশনের শিটটা তুলতে গিয়ে আমার কী হাল হয়, এটা একটুখানি চিন্তার বিষয় আছে। যাই হোক, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে লাইটটা চেক করার পালা, সেটা আমি তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে দেখাচ্ছি, আর কত কি বিল হলো। আর তার সাথে সাথে এইটা কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি। বক্স আর বিলটা কিন্তু তোমরা সামলে রেখো, না হলে কিন্তু ওয়ারেন্টিটা পাবে না। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যায়, আমি বিলটা ক্লিয়ার করি, দেন তারপর মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে।
আর এখানে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আগে এটাতে অন্য রকমের একটা লাইট ছিল, সবাই বলতো যে ছাপড়ি ছাপড়ি বলে মনে হয়, তো আমি এখানে রেড লাইট লাগিয়ে নিয়েছি, একদম পুরো ফিক্সড, কোনো প্রবলেম নেই। আর সাথে সাথে তোমাদেরকে লাইটটা একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লাইটের কোয়ালিটি দেখো, আর লাইটের কোয়ালিটি আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে হাই বিম এখন জ্বলছে, লোকের কাছে আর গালাগালি খেতে হবে না। তবে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি, আমার অ্যাকচুয়ালি নাইট আই নেওয়ার ইচ্ছে ছিল, বা নাইট আইয়ের ওপরে যদি কোনো ক্যাপাসিটি বা হাই ওয়াটের যদি কিছু থাকতো তাহলে আমি সেটাই নিতাম, কিন্তু কোনো একটা জায়গা থেকে ওয়ারেন্টিটা ভাই ম্যাটার করে। আজকে আমি 950 টাকা দিয়ে একটা লাইট কিনলাম, সেই লাইটটা যদি 2 দিন কি 3 দিন পরে গিয়ে খারাপ হয়ে যায়, আমি জানি হয়তো প্রোডাক্টগুলো সেরকমভাবে হয়তো তৈরি করে না যাতে একটু চলে, সেই হিসাবেই তৈরি করে, বাট কপালের ব্যাপার, কেউ বলতে পারে না। তো সেই কারণের জন্য যদি খারাপ হয়ে যায় তখন ভাই বহুত গায়ে লাগবে। যারা বিগিনার্স তাদের জন্য সত্যিই খুব গায়ে লাগবে, যারা হয়তো H4 হেডলাইট থেকে যারা এলইডি হেডলাইটে সুইচ করছে তাদের জন্য সত্যি খুব বুকে লাগার মতো একটা ব্যাপার। আমারও বুকে লাগে ভাই, কিন্তু আমার কপাল করে এই নাইট আইটা প্রায় 1.5 বছরের কাছাকাছি চলেছে, লাইটটা এখনও রানিং অবস্থায় রয়েছে, বাট ওর পেছনে যে ঘাটগুলো থাকে, যেটা আমি তোমাদেরকে ইন্ট্রোতে দেখিয়েছিলাম, সেটা কেটে গেছিলো। সো ফাইনালি আমি এখন একদম পুরো আমাদের হোম গ্রাউন্ডে এসে গেছি। তোমাদেরকে একবার লাইটটা অফ করে দেখিয়ে দিচ্ছি, এখন একদম পুরো অন্ধকার, আর লাইটটা লো বিমে জ্বালানোর সঙ্গে সঙ্গে এরকম টাইপের লাইট দিচ্ছে, যেটা আমার মনে হয় একটা অন্ধকারের জায়গাতে এনাফ। আর হাই বিমটা যদি আমি জ্বালাই তাহলে হাই বিমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, হাই বিমে অতটা লাইট নেই, তার কারণ হচ্ছে এটা নাইট আইতেও সেম এবং 5M-এও সেম। বাট এই যে লাইটটা পড়ছে, এই লাইটটাতে আমাকে গালাগালি খেতে হবে না, আর যতটা আমি দেখলাম লাইট কিন্তু ভালো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। চলো বাই বাই।